This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশান্ত বাংলাদেশে এবার শোনা গেল গীতা শ্লোক। ওপার বাংলা থেকে যখন শুধুই অশান্তির খবর আসছে, সংখ্যালঘু হিন্দুরা যখন তাদের যন্ত্রণার কথা প্রকাশ করছেন মুহুর্মুহু, তারই মধ্যে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানে পড়ুয়াদের হাতে দেখা গেল গীতা, শোনা গেল গীতা শ্লোক। নিছকই শ্লোক উচ্চারণ নয়, তার ব্যাখ্যাও করা হচ্ছে। বাংলাদেশের খুলনা জেলার ঘটনা। খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীরা ওই গীতা পাঠ করেছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সামনে এসেছে সেই গীতা পাঠের ভিডিও। দেখা যাচ্ছে ছাত্রীরা শাড়ি পরে ও ছাত্ররা পাঞ্জাবি পরে হাতে গীতা নিয়ে শ্লোক উচ্চারণ করছেন। তাদের মধ্যেই একজন প্রতিটি শ্লোকের অর্থও বুঝিয়ে দিচ্ছেন। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। 31 নম্বর শ্লোক। এর অর্থ হচ্ছে, যখন তত্ত্বদর্শী সাধক পৃথিবী আদি ভিন্ন ভিন্ন ভূত নিয়ে এক পরমাত্মায় স্থিত এবং সেই পরমাত্মা থেকেই ব্রহ্মাণ্ডের বিস্তৃতি জানতে পারেন, তখন তিনি ব্রহ্ম সম্পত্তি লাভ করেন। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে সেই ভিডিও ও ছবি। বহু মানুষ ঘর ছেড়েছেন বলেও সূত্রের খবর। আরও শোনা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে। অনেকেই বাংলাদেশের বাড়ি ছেড়ে চলে আসছেন পশ্চিমবঙ্গে। সাঁতরে এপারে আসতে দেখা যাচ্ছে অনেকে। সীমান্তে কড়া নজর রেখেছে বিএসএফ। সন্দেহজনক কিছু দেখলেই তৎপর হচ্ছেন জওয়ানরা। এরই মধ্যে গীতা শ্লোক পাঠ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। জিজ্ঞাসু আর জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যাত্মা মানুষ আমাকে ভজনা করেন। তাদের মধ্যে নিত্যযুক্ত অনন্য ভক্তি বিশিষ্ট জ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি জ্ঞানের অত্যন্ত প্রিয় এবং সেও আমার অত্যন্ত প্রিয়। টিভি9 বাংলা ডিজিটাল।